কামাল হিসাবে বিভিন্ন পত্রপত্রিকায় আসছে, তার নামটাই আসতেছে। এছাড়াও আপনাদের এরকম আর কেউ আছে কিনা বা নির্দিষ্ট করে সংখ্যা দেওয়া আছে কিনা যে সরকারের সাথে কথা হয়েছে যে তারা বাংলাদেশে হস্তান্তর করবে বা আসতে পারে? এই বিষয়টা আমাদের তো গভর্নমেন্টের তরফ থেকে তো বলা হয়েছে যে দুইজনের এক্সট্রাডিশন আমরা চেয়েছি। একজন হচ্ছেন শেখ হাসিনা, আর একজন হচ্ছেন আসাদুজ্জামান খান কামাল, যাকে ঢাকার কসাই হিসাবে চিনে বা কসাই কামাল হিসেবে। তাকে আমরা তো ফেরত চাচ্ছি, এটা তাদের দুজনকে ফেরত চাচ্ছি। এবং একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল একটা বিচারের রায়ে তাদের মৃত্যুদণ্ড হয়েছে। আমরা চাই যে তারা বাংলাদেশে তাদেরকে এক্সট্রাডিশন করা হোক। যে করা হলে আমরা যেটা করব যে তারা অবশ্যই তাদের অ্যাপিল করার রাইট আছে, অ্যাপিল করবেন, বাট তাদের যাতে দ্রুত রায়টা কার্যক্রম করা যায় বাংলাদেশ দেশীয় নিয়ম এবং আন্তর্জাতিক নিয়ম মেনে, সেটা আমরা করব। আমরা চাই যে যারা যারাই এই হত্যাকাণ্ড, এই হত্যাযজ্ঞের সাথে যারাই জড়িত ছিলেন, যাদের হাতে রক্ত আছে, তাদের প্রত্যেককে বাংলাদেশে আমরা ফিরিয়ে আনবো। এটা আমাদের শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। যারা শহীদ হয়েছেন তারা আমাদেরকে বলছেন যে আমাদের বিচার কি, আমাদের এই হত্যার বিচারের কি হলো। তো এটা আমাদের তো দায়, এটা আমাদের করতেই হবে। এটা আমরা যদি ফেল করি সেটা আমাদের পরবর্তী জেনারেশন নিবে। বাট এই জায়গায় কোনো ছাড় কারো নাই, কেউ ছাড় দেওয়ার নাই। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষ এখানে একতাবদ্ধ। তাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করেছে, যাদেরকে পঙ্গু করে দিয়েছে, যাদেরকে জীবনকে বিভীষিকাময় করে দিয়েছে, আমরা তাদেরকে বাংলাদেশে এনে বিচারের আওতায় রাখবই। এটা আমাদের দায়, এটা আমাদের করতেই হবে। এই জায়গায় কোনো ছাড় নাই। এবং আমি আবারও বলছি, এটা আমাদের শপথ, এই কাজটা করতে হবে। আমাদের হাতে 70 দিনের মতো আছে ইলেকশনের আগ পর্যন্ত। এই 70 দিনের মধ্যে আমরা পারবো কিনা জানি না, বাট আমাদের চেষ্টাটা থাকবে। বাট ইলেকশনের পরে যারা নতুন গভর্নমেন্ট আসবেন, তাদের চেষ্টাতেও থাকবে যে এই যে যারা হত্যাযজ্ঞ করলো, আমাদের ছেলে মেয়েদেরকে যারা খুন করলো, তাদেরকে ফিরিয়ে আনা। এটা একটা মাস্ট। এই জায়গাটায় কোনো ছাড় নাই। বাংলাদেশের কারো কোনো গভর্নমেন্ট এসেই আমার মনে হয় না ছাড় দিবে। বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ করার কোনো কারণ নাই। মূল হচ্ছে যে আপনি জানেন গত বছর অগাস্টের 5 তারিখের পরের থেকে বাংলাদেশের মিলিটারি পুরো সারা বাংলাদেশে তারা নিয়োজিত আছে এই আইন শৃঙ্খলা পরিবেশে। তো তাদেরকে আপনি দেখেন 60-70 হাজার মিলিটারি আর্মি ট্রুপস তারা ডিউটি করছেন ল এনফোর্সিং এজেন্সিদেরকে সাহায্য করার জন্য। সেই জন্য যে একটা কুচকাওয়ার করার জন্য যে প্রস্তুতি থাকে, সেটা তো অনেক ক্ষেত্রে এই সময়টা আমরা পাচ্ছি না। সেই জন্য বাট এটাকে নিয়ে যারা ঘোলা করতে চাচ্ছেন, তারা আসলে অনেক ক্ষেত্রে এই পুরো বিষয়টাকে মানে আমলেই আনছেন না, দেখছেনই না। এই যে আমাদের যে আর্মি ট্রুপসরা কত দিনের পর দিন এই নিয়ে 16 মাস তারা বাইরে ডিউটি আছেন। যাদের ক্যান্টনমেন্টে থাকার কথা ছিল, তারা টহল দিচ্ছেন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই তফসিল ঘোষণার কথা বলেছে যে খুব তাড়াতাড়ি ঘোষণা হবে। দলগুলো নির্বাচনের বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, তারা নির্বাচন করবে। কিন্তু যদি কোনো দল, বৃহৎ যে দলগুলো আছে, যদি কোনো দল যদি এই মুহূর্তে সরকারের সঙ্গে যাকে সমর্থন দিয়ে যাচ্ছে তারা যদি অংশগ্রহণ না করে, সেই ক্ষেত্রে যে তফসিল ঘোষণা হতে পারে, সেই ঘোষণায় অনুযায়ী কি নির্বাচন? আমরা যদির মধ্যে থাকতে চাই না। আমরা সবাই, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে। সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে। ইলেকশনকে ফ্রি, অবাধ, সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব। সেই দায়িত্বের জন্য যা যা করার দরকার সবগুলো করছে। আপনারা দেখেছেন মাগুরা জেলায় অলরেডি নতুন ডিসিএসপি পদায়ন হয়েছে এবং আরো অন্যান্য ওসি ইউএনওদের ক্ষেত্রেও নতুন নতুন পদায়ন হবে। আমরা চাই যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যে ফিটেস্ট অফিসার গুলো যাতে পদায়ন হয়, যারা সবচাইতে কাজের ক্ষেত্রে যাদের একদম ফ্ললেস রেকর্ড আছে, তারা এসে এই মাঠ প্রশাসনের দায়িত্ব নেবেন, যাতে আমরা সুন্দর একটা ইলেকশন তারা আমাদের উপহার দিতে পারেন। যদি কোনো কারণবশত আপনি বলছেন যে এর আগে যে 15 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং
এই যে কোনো ভাবেই হোক না কেন, যদি কোনো কারণবশত নির্বাচন না হয় 15 ফেব্রুয়ারির মধ্যে, বা কোনো অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা কি 15 আমরা ফেব্রুয়ারি পরে হবে না আসবেন? এইটার মধ্যে আমরা যেতেই চাই না। ইনশাল্লাহ 15 ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বানচাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরেসি কাজ করবে না, কারো ওই শক্তিও নাই এটাকে বানচাল করার। কেননা আমরা চাচ্ছি ভালো ইলেকশন 15 ফেব্রুয়ারির মধ্যে। পুরো পৃথিবীর সমস্ত যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছেন তারা আমাদের সাথে আছেন, আমাদের বন্ধুরা আমাদের সাথে আছেন, বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছেন, পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সাথে আছেন। দু একটা পরিয়া শ্রেণীর দু একজন কেউ যদি কিছু বাটপাট টাইপের লোক কে কি বললো ইউটিউবে, সেটা দিয়ে আপনারা সত্যিকার অর্থে আমি আপনাদের অনুরোধ করব এটা দিয়ে আপনারা কনফিউজ হবেন না। এদের অনেকেই স্বৈরাচারের দোষর ছিল, হয়তোবা এখনো স্বৈরাচারের থেকে তারা টাকা পয়সা হয়তোবা কেউ কেউ পাচ্ছে, তারা এই কনফিউশন গুলো ছড়াচ্ছে। দলগুলো তো মনে করেন যে সব দলে কি নির্বাচনে আসবে? সমস্ত দল নির্বাচনে আসবে, যারা যারা ব্যান্ড হয়েছে তারা ছাড়া। হঠাৎ করে বাউলদের উপর আক্রমণ কেন? বাউলদের উপরে আক্রমণ বা বাউলের সাথে বাউলদের বা এইটা নিয়ে টেনশন বাংলাদেশে অনেক আগেতেই ছিল। আপনার শরীয়ত বয়াতির কথা মনে আছে? শরীয়ত বয়াতি কি অ্যারেস্ট হয়েছিলেন না? সেটা কোন আমলে? হাসিনার আমলে হয়েছে। বাউলদের নিয়ে অনেক অ্যাটাক হয়েছে। আমি নিজে যখন এএফপিতে ছিলাম আমি এইটা নিয়ে বোধহয় কি বলবো যে ডজন খানিকের বেশি রিপোর্ট করেছি। আপনার রীতা দেওয়ানের কথা আপনাদের মনে আছে? তার বিরুদ্ধে কেস হয়েছে না? তিনিও তো এই একই ইস্যুতেই এটা হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে বাউলরা যেভাবে অনেক কিছুকে ব্যাখ্যা করেন, সেই ব্যাখ্যাকে নিয়ে এক ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে। এই মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে তৈরি না হয় সেটার জন্য আমাদের সোসাইটি সবার মধ্যে একসাথে হয়ে এই গ্রেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা উচিত। সবাই সবাইকে, সবার ভয়েসকে, সবার কণ্ঠকে আমরা যেন এমব্রেস করি, সবাইকে যেন আমরা বুকে তুলে নেই, সবাইকে আমরা বোঝার চেষ্টা করি, সেই পরিবেশটা আমাদের তৈরি করা উচিত। জাতীয় পার্টিকে তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি, তাদেরকে সংলাপে ডাকা হচ্ছে না, সেক্ষেত্রে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত? জাতীয় পার্টি একটা স্বৈরাচারের দোসর পার্টি। অবশ্যই এটা যে জাতীয় পার্টি ব্যান্ড হয়নি, কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা, বাট আমরা সবসময় বলবো, এটা ইতিহাস বলবে, জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোসর ছিল। আওয়ামী লীগ হেন কোনো আকাম কুকাম করে নাই ওদের সাহায্য ছাড়া। ওদের সাহায্য ছিল, ওদের নৈতিক সমর্থন ছিল বলে আওয়ামী লীগ এই সমস্ত আকাম কুকাম করে পার পেয়ে গেছে। যখনই আওয়ামী লীগের এই কোন ধরনের সাপোর্টের দরকার ছিল, তখন জাতীয় পার্টি সামনে এসে দোসরের মতো দাঁড়িয়ে থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছে। এবং এইটা যখন আওয়ামী লীগ যখন ভয়ঙ্কর রকমের খুন করছিল, তখনও ওদের সাপোর্টটা কমে নাই। সেটা যদি বলেন 18 নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণ করছিল, বিএনপির অংশগ্রহণ করা ছিল ডেমোক্রেসিতে ফিরিয়ে আনার একটা। আপনি জানেন তার আগে এক ধরনের কথাবার্তা হচ্ছিল যে একটা ইলেকশন, ভালো ইলেকশন হবে, কিন্তু আমরা তো দেখলাম তারা কি ইলেকশন দিয়েছে। রাতে ব্যালট স্টাফিং করে তারা ভোট দিয়েছে। তো ওইটার ক্ষেত্রে আর আমাদের জাতীয় পার্টির অনেক অনেক আকাশ পাতাল তফাৎ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই বিষয়ে আমরা নির্বাচনের প্রচারণাটা খুব কম পাচ্ছি, এই বিষয়টা আপনাদের কিভাবে দেখছেন? ভোটাররা নির্বাচনে খুবই নির্বিঘ্নে ভোট দিতে পারবে, সেই জন্যই মাঠ প্রশাসনে নতুন পদায়ন করা হয়েছে, তারা কাজ করছেন। আমাদের প্রত্যেকটা মিনিস্ট্রি এই বিষয়ে কাজ করছেন। ভোটের আপনি দেখেছেন পরিবেশ কত সুন্দর পরিবেশ। আপনারা এখানে কোনো শুনেন যে ভোটকে সামনে রেখে কোনো ধরনের কোনো মারামারি হচ্ছে, কোনো কোন্দল হচ্ছে? আমরা তো শুনি না। আমাদের মাগুরা সামাজিক দলাদলিটা অনেক বেশি। না, এটা সামাজিক, এটা কিছু না। এটা প্রত্যেকটা শহরের ইয়ের মধ্যেই সামাজিক ভাবে আমি একটা দল করব, আপনি আর একটা দল করবেন, এটা হতেই পারে, কিন্তু কোনো ভায়োলেন্স কি শুনেছেন যে ভায়োলেন্স হচ্ছে? আমরা তো শুনি নাই। মাঠে এই যে মাগুরাতে অনেক খেলার মাঠ রয়েছে, যে মাঠগুলো কিন্তু সংকীর্ণ, বাউন্ডারি হয়ে যাচ্ছে, খেলার অনুপযোগী হয়ে যাচ্ছে, ওইগুলোর বিষয়ে কোনো পদক্ষেপ? না, আমার মনে হয় এটা নিয়ে আপনাদের সবাই সামাজিকভাবে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশের মাঠ থাকলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সব ধরনের অ্যাডিকশন থেকে রক্ষা করতে পারবো। আমরা ছোটবেলায় আমরা যখন বড় হয়েছি হাজার হাজার মাঠ ছিল, এখন অনেক মাঠ কম। আমরা চাই মাঠ রক্ষার জন্য আমাদের সবাইকে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আন্দোলনটা করতে হবে, বলতে হবে।
যে না, মাঠ আমাদের ছেলে মেয়েদের একটা রাইট, তারা এখানে এসে খেলবে, সবাই খেলবে, ছেলে খেলবে, মেয়ে খেলবে, সবাই এসে যাতে ভালো মতো খেলতে পারে। আর এই যারা এই মাঠের বিরুদ্ধে কাজ করছেন তাদেরকে সামাজিকভাবে আপনারা চিহ্নিত করা উচিত, যে যারা এই মাঠের বিরুদ্ধে দাঁড়াবে তারা আসলে সোসাইটির বিরুদ্ধে, বুঝছেন? এটা দেশে না আসা, তারেক রহমানের দেশে না আসা আপনাদের পক্ষে কি কোনো বাধা ছিল? না, কোনো তারেক রহমানের আমরা তো এটা বিষয়ে বলেছি, কোনো বাধা বিপত্তি বা আপত্তি নাই, উনি যখন ইচ্ছা বাংলাদেশে আসতে পারেন। তাহলে কেন আসলো না? এটা তো ওনার বিষয়, এটা একটা পলিটিক্যাল পার্টির উনি প্রধান, ওনার বিষয়, ওনাদের বিষয়। এটা ওনাদের পলিটিক্যাল পার্টি যেভাবে ওনারা স্ট্র্যাটেজি ফিক্স করবেন সেভাবে ওনারা কাজ করছেন, এটা পুরোপুরি ওনাদের বিষয়। রাজনীতিবিদদের ভিতরে একটা -4 মানে নিয়ে আলোচনা হচ্ছে, এইটাই সরকারের কোনো যারা -4 এর কথা বলছে তারা দেখবেন যে ওরা স্বৈরাচারের দোসরের মতোই ছিল। আমরা কোনো -4 এর কোনো কথা আমরা বলেছি? এই কথাটা যারা আনছেন তারা ওই যে স্বৈরাচারের দোসরের মতো কথা বলছেন। আমি স্পষ্ট ভাবে বলতে চাই, কোনো -4 এর কোনো ইয়ে নেই। আমরা কাউকে মাইনাস করেছি? যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন, তার নিজের থেকে তিনি ইয়ে হয়েছেন। আমি আপনার ছেলে মেয়েদেরকে খুন করেছেন, তাকে আপনাকে কে ইয়ে দিবে? উনি একটা চোরতন্ত্র জারি করেছিলেন উনি ওনার পরিবারকে নিয়ে, তো সেই জন্য ওনারা মাইনাস হয়ে গেছেন। কিন্তু খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার, আপামর জনসাধারণের উনি লিডার। উনি এখন শুধুমাত্র বিএনপির লিডার না, উনি আপনি যে কোনো পার্টির সাথে জিজ্ঞেস করবেন সবাই বলবেন যে না, উনি সেই মহান একটা জায়গা জুড়ে আছেন বাংলাদেশে। তো সেই জন্য আপনার যারা বলছেন যে ওনাকে মাইনাস, এগুলো হচ্ছে পুরোপুরি একটা দুষ্ট চক্রের একটা ফালতু কথা। এগুলোকে আপনাদের এদের মুখোশ উন্মোচন করা উচিত। ধন্যবাদ, ধন্যবাদ। ঠিক আছে। এই ক্লিপগুলো খুলে নাও। বে-